গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আর এবার বেহাল স্বাস্থ্যের হাল ফেরাতে স্বাস্থ্য দপ্তর একেবারে অ্যাকশন মোডে নেমে পড়ল। কোচবিহার থেকে ক্যানিং মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেই বার্তা পৌঁছে দিতেই বৈঠক। এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের কাছ থেকে। ঝিলম, একদমই আজকে বিকেল 4টে থেকে 5:30 অবধি 1.5 ঘন্টার দীর্ঘ ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্য সচিব এবং তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য ভবনের সমস্ত সেক্রেটারি স্তরের যত স্বাস্থ্যকর্তা রয়েছেন তারা। মূল উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল স্বাস্থ্য নিয়ে যে বার্তাগুলো দিয়েছেন সেই বার্তা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় সেই বার্তাগুলো স্বাস্থ্য প্রশাসকদের এবং মেডিকেল কলেজের যে অধ্যক্ষ সকলকে জানানো, যার মধ্যে অন্যতম হচ্ছে হাসপাতাল থেকে রোগীদের বেড নেই বলে ফেরানো যাবে না, রেফারের হয়রানি করানো যাবে না, বেড ঠিকঠাক দেখতে হবে এবং কেউ যদি এই বিষয়ে ত্রুটি করে তার একদম শাস্তি দেওয়া হবে। এর পাশাপাশি দালাল চক্র নির্মূল করতে হবে এবং জিরো টলারেন্স রাখা হবে হাসপাতালের অপরিচ্ছন্নতার উপর। এই 3টে বিষয় নিয়ে কাজ করা হয় এবং পাশাপাশি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সময় মতো যাওয়া আসা সেগুলো নজরদারি এবং সেগুলো বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। 1 জুন থেকে সেন্ট্রালাইজ নজরদারি হবে স্বাস্থ্য ভবন থেকে, তেমনটাও জানানো হয়েছে। ধন্যবাদ ঝিলম।